এখন আমরা এসে পৌঁছে গেলাম নর্থ আইল্যান্ডে। এইখান থেকেই সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়, গ্লাস বোট, স্কুবা ডাইভিং, সাবমেরিন। গোয়া গেছি, সব জায়গায় গেছি, বাট এরম ঢেউ কিন্তু আমি পাইনি। এখানে কিন্তু মারাত্মক ঢেউ। আমি এখন আন্দামানের রসে আছি, রসের এখানে লাইট হাউস। ট্রাভেল উইথ এসটি। আমরা বিগত কয়েকদিন আন্দামানে থাকব, ঘুরে বেড়াবো আন্দামানের বিভিন্ন দিক এবং আপনাদেরকে দেব আন্দামানের বিভিন্ন তথ্য। কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কি খাবেন, কি দেখবেন, থাকবে তার সম্পূর্ণ তথ্য। চলুন যাওয়া যাক আমাদের এবারের যাত্রা আন্দামান। চলো সবাই ঘুরে বেড়াই। আমি সৈকত, আজকে দ্বীপ নেই। আপনাদের সকলকে সঙ্গে করে নিয়ে আমাদের এবারে যাত্রা আন্দামান। আমরা এখন এয়ারপোর্টে আছি, আমাদের লাগেজ চেকিং হয়ে গেছে। এখন আমাদের জার্নি আন্দামান। আমরা কলকাতা থেকে এখন আন্দামানের ফ্লাইট ধরবো। চলুন তাহলে যাওয়া যাক ভেতরে। আমরা এখন আছি নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের সমস্ত ওয়েব চেকিং কমপ্লিট, বড় লাগেজ এবং হ্যান্ডব্যাগ সমস্ত লাগেজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন আমাদের যে গেট নাম্বার, এই যে টিকিটের যে গেট নাম্বার 19 নম্বর গেট, সেই 19 নম্বর গেটের দিকে যাচ্ছি। চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে ফ্লাইটে। আমরা এখন ফ্লাইটে এন্ট্রি নেব, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট টেক অফ হবে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। গুড মর্নিং। এখন আমরা এসে গেছি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। আমাদের ওই দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে এখন আমরা হোটেলে চেকিং করব। আমরা এখন গাড়ি নিয়ে নিয়েছি, গাড়ি নিয়ে এয়ারপোর্ট ছেড়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা প্রায় রেডি, এখন শুধু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সাইট সিনে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এবারে বেরোবো সাইট সিনে। এখন আমাদের আজকে ফুল ডেই পাবো, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি ল্যান্ড করে গেছি। আমরা এখন যাব হচ্ছে নর্থ বে অ্যান্ড রস আইল্যান্ড। আমাদের এই যে গাড়ি এসে গেছে, সবাই আসছে। আমরা এবারে গাড়ি স্টার্ট করে যাব, আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন বোটে উঠবো, যাচ্ছি। বোটে উঠে আপনাদের সমস্ত ইনফরমেশান দেবো। এটা একটা ফেরিঘাট, এখান থেকে নর্থ বে এবং রস আইল্যান্ডের বোটগুলো যায় আর কি। এবার এখান থেকে টিকিট কেটে এখান থেকেই লাঞ্চের কুপন টুপন সব দিয়ে দেয়। এখান থেকেই বোটগুলো ছাড়ে, ওই যে দূরে বোটগুলো দেখা যাচ্ছে। এবং কত টাকা কি লাগে, এখানে নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটি আছে নর্থ বেতে, সেই সমস্ত ইনফরমেশান আপনাদের দেবো। চলুন বোটে ওঠা যাক। এখন আমরা বোটে উঠে পড়েছি, বোটে উঠে আমরা যাচ্ছি রস অ্যান্ড নর্থ বাই আইল্যান্ড। চলুন আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। এই যে সবাই মিলে এখন যাচ্ছি রস অ্যান্ড নর্থ বাই আইল্যান্ডে। গোয়া গেছি, সব জায়গায় গেছি, বাট
এরম ঢেউ কিন্তু আমি পাইনি, এখানে কিন্তু মারাত্মক ঢেউ। এবং আমি যে উঠেছি এইখানেতে, এই অনেক। আচ্ছা, রস আইল্যান্ডে আমরা এখন এসেছি। দাদা, রস আইল্যান্ডে কি কি দেখার আছে? ডিওর আছে, পিকক আছে, হ্যাঁ। হিস্টোরিক প্লেস আছে, অনেক আচ্ছা। ধরনের দেখার জিনিস আছে। ওখানে হ্যাঁ। বোর্ডও আছে, আচ্ছা। দেখে নিন। আর গাড়ি পেয়ে যাবেন, গাড়িতে পার পার্সন 100 টাকা করে নেবে। হ্যাঁ, পুরোটা ঘুরিয়ে দেবে। পুরোটা ঘুরিয়ে দেবে, ওরা বলেও দেবে। আচ্ছা। আর একটা গাড়িতে 600 টাকা। ওকে। 6 জন করে একটা গাড়িতে যেতে পারবে। ওকে ওকে। এখানে আসবো কটায় আবার? আমরা এখন এসে পৌঁছে গেছি রস আইল্যান্ডে। এবারে ওখানে আমরা এই ভেতরে যাব। ভেতরে গিয়ে দেখুন এখানে হরিণ দেখতে পাবেন। চলুন দেখাচ্ছি হরিণ। এই দেখুন, এই দেখুন হরিণ। আমরা এখন রস আইল্যান্ডে এসেছি। এখান থেকে রস থেকে আমরা এবারে সাইট সিনে যাব। এটা রস আইল্যান্ড, সবাই তো তাই জানে, বাট এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। দাঁড়ান দেখাই আমাদের জুম করে। দেখুন, ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি। এই গাড়িটা 100 টাকা করে পড়ে, 100 টাকা করে পার হেড পড়ে। আর একটা ফুল গাড়ি বুক করলে 600 টাকা পড়ে। তা আমরা এই গাড়িটা করে নিয়ে গিয়ে এই আইল্যান্ডটা আমরা পুরোটা ঘুরবো। আমরা বেরিয়ে পড়েছি, চলুন। হ্যাঁ। 2018 নাম চেঞ্জ করে নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ রাখা হয়েছে, ঠিক আছে ম্যাম? ম্যাম বলবো, সব আগে বলবো। লেফট সাইড রেড বিল্ডিং, ফারদানালি স্টোর, ব্রিটিশ লোক রেশন শপ हुआ करते थे। এটা ব্রিটিশদের রেশনের ছিল, সব ছিল। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আন্দামানের ফার্স্ট পোস্ট অফিস ছিল। এখানে কিন্তু ময়ূরও আছে, হয়তো এই ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না, বাট এখানে ময়ূরও আছে। এটা একটা ব্রিটিশদের চার্চ, পুরোটাই ব্রিটিশ স্থাপত্য। सर ये पहले चर्च हुआ करता था, अभी का टाइम सर पावर हाउस है अभी का टाइम पे। कैंटीन ছিল मैम, कैंटीन कैंटीन। हाँ, और इधर से डिफेंस एरिया स्टार्टिंग होता है जो इंडियन नेवी यूज करता है अभी का टाइम। এগুলো এই আইল্যান্ডের সব থেকে হাইয়েস্ট পয়েন্টে এসছি। এটা নিচে থেকে 200 ফিট উপরে আছে। আপনারা নিচে যেতে পারেন, নিচে লাইট হাউস আছে, ভিউ পয়েন্ট ভালো পাবেন, ফটোগ্রাফি করতে পারবেন। আপনাদের কাছে 20 থেকে 25 মিনিট সময় আছে। আর রিটার্ন আসার সময় এই ছেলেকে টোকেন দেখালে যে কোনো গাড়িতে স্যার আপনাকে বসিয়ে দেবে। এই আইল্যান্ডে এই সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে প্রায় কত স্টেপ ভাই? 750 স্টেপ নিচে গেলে তবে এখানেতে লাইট হাউস আছে, তাই তো? আমরা এখন নিচে যাচ্ছি, চলুন যাওয়া যাক। এখানে দুজন এখন হেঁটে হেঁটে এসছে। এই যে কি সব দেখাচ্ছে, আবার সোনা দানা পেয়েছে মনে হচ্ছে। আমি এখন
আন্দামানে রসে আছি, রসের এখানে লাইট হাউস। আপনারা সবাই মিলে আসুন, উপভোগ করুন আন্দামানকে। দ্বীপ আসতে পারিনি, দ্বীপের এক্সাম চলছে। ভাই নেক্সট টাইম আসিস, দুর্ধর্ষ জায়গা। জয়, সানু, আকাশ সবাইকে বলবো ভাই একবার আন্দামান ঘুরে যা। আমার এটা ফার্স্ট টাইম আন্দামান। আমি ট্যুর অনেক করিয়েছি, বাট এটা আমার ফার্স্ট টাইম। সত্যি প্রথম দিন এই ভিউ দেখে আমি মুগ্ধ, অপূর্ব সুন্দর। এখন আমরা আবার বোটে উঠে পড়েছি। এখন বোটে করে যাচ্ছি নর্থ বে আইল্যান্ড, সেই আবার ঢেউ। চলুন তাহলে যাওয়া যাক নর্থ বে আইল্যান্ড। ওয়াটার অ্যাক্টিভিটি, মেনলি নর্থ বে আইল্যান্ডে ওয়াটার অ্যাক্টিভিটি হয়। আমি তো নামেইনি জানি কত কত আমি তো প্রায় এসে গেছি আমরা নর্থ বে আইল্যান্ডের কাছে। বেশ অনেকটাই সময় লাগে এই বোটে করে আসতে, এবং বেশ ভালো ঢেউ আছে। হ্যাঁ, আমরা এসে পৌঁছে গেলাম নর্থ আইল্যান্ডে। এইখান থেকেই সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়, গ্লাস বোট, স্কুবা ডাইভিং, সাবমেরিন, সব কিছু এখান থেকেই হয়। এই যে বোটগুলো এখানে আসছে। কাল 10 জন এসছি, তার মধ্যে 6 জন ওই সাবমেরিনে যাচ্ছে, বাট আমরা 4 জন যাচ্ছি না, আমরা এখানেই ওয়েট করব ওদের জন্যে। তারপরে আমরা লাঞ্চ করে এখান থেকে বেরোবো। আপনারা দেখুন কি অপূর্ব সুন্দর এই নর্থ বে আইল্যান্ড। এলে আপনারা এখানে কেনাকাটিও করতে পারবেন। এখানে ছোট ছোট দোকান আছে, আর লাঞ্চটা কিন্তু এইখানেই হয়। হ্যাঁ, এইখান থেকে যে কন্ট্যাক্ট করে এলে এই রস অ্যান্ড নর্থ বে আইল্যান্ডে যে লাঞ্চটা হয় সেটা কিন্তু এইখানেই হয়। এরা একটা পর্চিতে লিখে দেয় কোন রেস্টুরেন্টে ওদের খাবারের ব্যবস্থা করা আছে, সেইখানেতেই ওরা খাবারের ব্যবস্থাটা করে দেয়। এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা যাব হচ্ছে আন্দামানের মেন আইল্যান্ডে। এবারে আজকে কতটা কি সময় থাকে দেখি, যদি সময় হয়ে যায় তো আজকেই আমরা সেলুলার জেলটা করে নেব। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে লাঞ্চে। আজকের মতো আমরা আবার ফিরে এলাম দুটো আইল্যান্ড করে, কিন্তু এখন আমরা হোটেলে যাচ্ছি না, যেহেতু আমাদের অনেকটা সময় এখনও আছে, আমরা তাড়াতাড়ি ঘোরা হয়ে গেছে, সেই জন্য আজকেই আমরা সেলুলার জেলটা করে নেব। এখন আমরা পাড়ে গিয়ে গাড়িকে কল করে ডাকবো এবং গাড়ি আসবে, আবার আমরা বেরিয়ে পড়ব সেলুলার জেল দেখতে। চলুন তাহলে যাওয়া যাক। এখন আমরা এসে পৌঁছালাম সেলুলার জেল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অবস্থিত এই সেলুলার জেল, যা কালাপানি নামেও পরিচিত, এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ওপর অকথ্য অত্যাচার, নির্যাতন ও নির্বাসনের একটি কুখ্যাত কারাগার, যা 1906 সালে নির্মিত হয়। এই কারাগারটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জ্বলন্ত প্রতীক। যারা আন্দামান ঘুরতে আসবেন তারা অবশ্যই একবার এই জেলে আসবেন এবং ঘুরে যাবেন, এবং বিশেষ করে বাঙালিরা আসবেন এবং দেখবেন এই জেলের দেয়ালের ফলকগুলি, দেখবেন বাঙালিদের অবদান স্বাধীনতা সংগ্রামে। সেলুলার জেল ঘুরে এখন আমাদের হোটেলে ফেরার পালা। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে চলে এলাম সবাই মিলে ডিনার করতে। আজকে ডিনার করতে করতে আগামী দিনের প্রস্তুতি নেওয়া শুরু। চলুন তাহলে ডিনার করে
আগামী দিনের প্রস্তুতি নেওয়া যাক। আজকের মতো বাই।